আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণ টক মিষ্টি বড়ই পাওয়া যাচ্ছে। তো চলুন আজকে আমরা বড়ির রেসিপিটা বানাই ফেলি। তো বড়ির আচার বানাতে গেলে আমাদের আজকে কি লাগবে তো সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজাই দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আচার দেখেই তো লোভ সামলাতে পারছি না, তো জিভে জল চলে আসছে। তো চলুন মূল কথায় চলে যাই। তো এই রেসিপিটা বানাতে গেলে প্রথমে আমাদের লাগবে বড়ই। তো এই জায়গায় আমি 2 কেজি পরিমাণ বড়ই নিয়েছি। বড়ইগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা প্যান নিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেছে, কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তো হালকা নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পুড়ে না যায়, তো নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিব আস্ত শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার আমি একটা কড়াই নিয়েছি। তো কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম কিছু জিরা। এবার দিয়ে দিব মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা শুকনো মরিচ কিছু ভেঙে দিয়েছি। এবার হালকা করে নাড়াচাড়া করব। মরিচটা কালার হওয়া অবধি আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। এগুলোকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো আমার ভাজা শেষ। তো আস্ত বড়িগুলো আমি এবার দিয়ে দিলাম। তো বড়িগুলোও হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই আচারটা আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি। তো এই আচারটা আপনি নর্মালভাবেও রেখে খেতে পারবেন 1 বছর পর্যন্ত। আশা করি আচারটা নষ্ট হবে না। আমি এর আগেও এইভাবে অনেকবার আচার তৈরি করেছি। তো ভালো করে বড়িগুলো ভেজে নেব। তো এবার ভাজাটা হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো আবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, আচারটায় কিন্তু আপনারা পানি ব্যবহার করবেন না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো চিনিটা ডিফারেন্স করে আপনার উপর, আপনি যে পরিমাণ মিষ্টি খান ওই পরিমাণই চিনি দিবেন। আমি তো অনেক মিষ্টি খাই, তো এর জন্য আমি অনেক চিনি দিয়েছি আজকে। এবার দিয়ে দিব কিছু পরিমাণ তেঁতুল, পানি দিয়ে আগে গুলিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিব ভিনিগার। তো ভিনিগারটা এই জায়গায় পরিমাণ মতো দিবেন। আমি এর জায়গায় 4 মুখা পরিমাণ মেপে দিয়েছিলাম। তো এবার হালকা নাড়াচাড়া দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খোলানোর পরে দেখুন অনেক সুন্দর হয়ে গেছে বড়ি, কিন্তু পুরো বড়িটাই কিন্তু ফুলে গেছে। অনেক আঠালো ভাব চলে আসছে। তো এবার আমি একটা ঘুটনির সাহায্যে ভালো করে বড়িগুলো ঘুটে নেব। দেখেন অনেক সুন্দর হইতেছে, কিন্তু দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে। কালারটাও অনেক সুন্দর হয়ে আসছে। তো এই জায়গায় আমি 2 কেজি পরিমাণ বড়ি নিয়েছিলাম। তো মনে হইতেছে এখন 1 কেজি পরিমাণ হয়ে গেছে শুকানোর পরে। তো কাঁচা মিষ্টি আচার যে এরকম স্বাদ, তো না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো এরপর দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়ো। বন্ধুরা, আচার তৈরি করার সময় কিন্তু সারাক্ষণ অবরত শুধু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে শুকানোর পরে। তো আমার আচারটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে। যে জিনিস দেখতেও সুন্দর, খেতেও হয়তো অনেক মজা হয়। মাশাআল্লাহ, আচারটা কিন্তু হয়ে গেছে। আচারটা কিন্তু অনেক শুকিয়ে গেছে, গরম অবস্থায় আছে। তো জোরানোর পর হয়তো আরো শক্ত হয়ে যাবে। এটা 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আর এইরকম কাঁচা পাকা আচার একবার বাড়িতে ট্রাই করে দেখুন, অনেক মজা আচারটা। বন্ধুরা, আচারটা বানানোর পর দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আচারটা কিন্তু জুড়িয়ে গেছে, আরো শক্ত হয়ে গেছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।
আমার আচার বানানিটা কেমন হলো আশা করি কমেন্টে জানাবেন। প্রশ্নের উত্তর আমি ইনবক্সে দিয়ে দিব। এরপর ডেকোরেশন করব। তো ডেকোরেশনের জন্য আমি কিছু শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। তো দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন।